হ্যালো এভরিওয়ান, তো আমরা যাচ্ছি তারাপীঠ, আরও বক্রেশ্বর যাব, সোনাঝুরি হাটে যাব, শান্তিনিকেতন যাব, তো বোলপুরে অনেক জায়গায় ঘুরবো। আমাদের সাথে অনেকেই আছে, আর আমার ছেলের শুধু কোনো কাজ নেই, শুধু দুষ্টুমি ছাড়া। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি হোটেলে খেতে। সম্পদ, তুমি কি খাবে বাবা? কি দিয়ে ভাত খাবে? কিছুই বলে না। এই যে দেখো, আমরা তারাপীঠ যাওয়ার জন্য কতজন এসেছি। একটা গাড়িতে আমরা 7 জন এসেছি, 7 জন। মেনুতে অনেক কিছু আছে। এভরিওয়ান, তো আমরা এসেছি মামা ভাগ্নে পাহাড় দেখতে। এখানে দেখো শিব ঠাকুরটার ভেতরে একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস দেখো, এই ওপরে। সময়ের অভাবে ভিডিওটি আমার ছাড়া হয়নি। যখন আমরা ঘুরতে গেছিলাম তখন ছিল শীতকাল, আর এখন পড়ে গেছে গরম। তো বীরভূম জেলার প্রত্যেকটি ছোট ছোট জায়গায় খুবই সুন্দর ঘোরার জায়গা আছে। যেমন আছে মামা ভাগ্নে পাহাড়, তার আগে পড়বে পাহাড়েশ্বর মন্দির। আমরা ভেবেছি মামা ভাগ্নে পাহাড়েই শুধু ঘোরার জায়গা আছে, এই যে পাহাড়েশ্বর মন্দিরটা বুঝতে পারিনি। তো ঢোকার সাথে সাথে দেখে তো মনটা খুবই ভরে গেল, আর খুবই জাগ্রত ঠাকুর। আর তার শিবলিঙ্গটা অনেকটা কেদারনাথ টাইপের। আর এই ট্রিপে ঘোরার উদ্যোক্তা হলো আমার বর আর কমলদা। তো ট্রিপে ঘুরতে এসে এতই মজা করছি, আর খুবই খুবই আনন্দ লাগছে। তার সাথে আছে আমার এই সুপুত্র, যে পুরো ট্রিপের মজাটা ও একাই নিয়ে নেবে, মানে এত দুষ্টুমি করবে, ওর সাথে সাথে ঘুরতে হবে। আর এই যে ছোট ছোট পাহাড়গুলো দেখছো, দেখে তো আমার খুবই মজা লাগছে। এখানে ঢুকে তো হঠাৎ করে একটা কাণ্ড হয়ে গেছে। কাণ্ডটা হয়েছে কমলদার খিদে পেয়ে গেছে। কমলদা খিদে পেলে এক মুহূর্ত থাকতে পারে না, যেটা টাইম টু টাইম খেতে হবে, সকাল দুপুর রাত। তো যাই হোক, কমলদার এখন এত খিদে পেয়েছে, পা কাঁপছে নাকি খিদেতে, তাই ও দাঁড়িয়ে থাকতে পারছে না। তো শুভকে বলছে, মানে আমার বরকে বলছে, শিগগিরই কোথাও খাওয়ার জায়গা আছে নাকি, শিগগিরই খোঁজ। আর এইখানে সবথেকে ভালো জিনিস, এখানে একটা পার্কও আছে। তোমরা যদি চাও পার্কে ঘুরতেও যেতে পারো। নিঝুম এরিয়া, খুবই ভালো, আর অল্প বাজেটে তোমরা পাহাড়ও দেখতে পারবে। বীরভূম জেলায় কী নেই বলো? সুন্দর সুন্দর পরিবেশ আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই মামা ভাগ্নে পাহাড়টা তো খুবই জাগ্রত, আমি এতদিন ভিডিওতে দেখেছি। আর এখানে ঢোকার আগে তোমাকে এখানে জুতো রেখে তারপরে উপরে উঠতে হবে, কারণ জুতো পরে এখানে ঢোকার কোনো অ্যালাউ নেই। চলো বাবা চলো, ঠাকুর নাম করো, বলো ঠাকুর। এদিকে তাকাও, এদিকে তাকাও, চলো। এই যে চলে এসেছি ফাইনালি আমরা মামা ভাগ্নে পাহাড়ে। ঠিক আছে, খুব সুন্দর জায়গা। চলে এসেছি এই তো চলে এসেছি। মনে আবার খোলো না, আচ্ছা দুটো পাথর কিন্তু এই সাপোর্ট কোন জায়গায় সাপোর্ট নেই, দেখি এইটুকুর মধ্যে রয়েছে। কত সবুজ বলে ক্লাস পাথর হবে না। আমাবতীতে যেমন কামরূপেও পুজো হয়, তেমন ঠিক এই মামা ভাগ্নে পাহাড়ে এখানেও খুব জাগ্রতভাবে পুজো করা হয়। আর এত সুন্দর চারদিকটা সবুজে ঘেরা, মানে সবুজ, খুবই সুন্দর। আর এখানে সামনে আছে একটা আদিবাসী পাড়া, যে আদিবাসী লোকগুলো খুবই ভালো, আর মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে। এই যে ছেলেগুলো দেখছো, ভীষণ মানে ভীষণ ভালো। ওরা আমাদের বললো যে কী মামা ভাগ্নে পাহাড়ের হিস্ট্রিটা বললো, যেটা ভিডিওতে আমরা শুনি তার থেকে পুরোটাই উল্টো লাগলো। তো যাই হোক, এই যে মামা আর ভাগ্নে, মানে দুটো
পাথর আছে যেটা কোনো সাপোর্ট ছাড়া, একদম কোনো সাপোর্ট ছাড়া। আর এখানে সবথেকে ভালো জিনিস হলো এরা এতটাই ভালো, আর আমার ছেলে তাদের থেকেও বেশি ভালো। এটা পাহাড় তো দেখা না সম্পদ, এইটা কি অমনি গেল। ওর ভেতরে একটু ভয় আছে, দেখো দেখো না দিদি দি ভয় পায় ভয় পায় না, ভয় পায় না ভলুকে আরে ভালো। এটা এখানে রুম ভাড়া পাওয়া যায়, যদি আপনারা কেউ থাকতে চান থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা মামা বাগনা পাহাড়, আর এটা পাহাড় মন্দির ভোলে বাবা। আর কিছু জানি না, আমার ফোনটা মনে হচ্ছে হারিয়ে গেছে। হারিয়ে গেছে, আবার নতুন ফোন আসবে। আর ফোন কিনবো না, ফোন ছাড়া তারপরে থাকবো। টিপে বউ ফোন করে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এদিকে হ্যালো, সব জানে। বক্রেশ্বরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর সেই পুরনো গল্প, সেই কমলদার খিদে পেয়েছে। তো আমরা ভাবলাম কমলদাকে কোনো খাবারের হোটেলে দাঁড় করিয়ে দেবো, কমলদা খাওয়া দাওয়া করবে, আমরা আর খাবো না। আমরা মুড়ি মানে বাড়ি থেকে অনেক খাবার দাবার নিয়েছি, যেটা আমরা ওখানে বসে স্নান করে পুজো দিয়ে তারপরে আমরা খাবো। আর চলে এসছে মায়ের গেট, এটা হলো মা বক্রেশ্বর মন্দিরের মানে গেট, এখান দিয়েই সব গাড়ি ফাড়ি ঢোকে। আর এই দেখো টার্জেনের ভাইরা ভাই, মানে টার্জেনের ভাইরা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো এ ভীষণ বিরক্ত করছিল, সামনে দিয়ে যাচ্ছিল না, পেছন দিক দিয়ে যাচ্ছিল না। তো যাই হোক, এখানে আবার যেতে যেতে আমার বরের মাসির হোটেল পড়ে গেছিলো, যেটা খুবই নামকরা হোটেল। তো আমি বলছিলাম চলো গিয়ে খাওয়া দাওয়া করি, এখানেই কমলদাকে নামিয়ে দিই। বলছে না না না, এখানে কমলদাকে নামালে হবে না, প্রচণ্ড নোংরা। তো চলো টাটা টাটা বাই বাই। কাকে টাটা করলাম? সুইফটটাকে টাটা করলাম, মানে টারজানের ভাই বন্ধুকে টাটা করে দিলাম। এখন আমরা এইখানে আবার গাড়ির জন্য টোকেন কাটতে হবে, গাড়ি পার্ক করার জন্য। তো গাড়িটাকে আমরা এক জায়গায় পার্ক করে সোজা জামা কাপড় নিয়ে চলে যাব স্নান করতে। আর এই দেখো, এটা হলো স্নান করার গেট, আর মেন যে গেট আছে সেটা ওই দিক দিয়ে ঢুকে নিয়ে আমরা এখানে স্নান করব বলে এই দেখো আমাদের হাতে জামা কাপড় নিয়ে ঢুকে গেছি স্নান করতে। এখানে স্নান করতে করতে আবার দুটো দিক দিয়ে যেতে হবে, একটা ছেলেদের দিক, একটা মেয়েদের দিক আলাদা। আমি ভেবেছি একসাথেই স্নান হবে, যেহেতু ছেলেটাকে ও ধরতে পারবে, তারপরে আমি স্নান করব। না, আমার ছেলেকে নিয়ে আমাকেই স্নান করতে হবে। এখানে 4টে লেডিস আছি আমরা, তো 3টে লেডিস আছি, তার মধ্যে একটা জেন্টস ঢুকে গেছে আমাদের। এই দেখো, এটা হলো পুরুষদের আর এটা হলো মহিলাদের। তো আমার ছেলেকে আমাকে প্রথমে স্নান করিয়ে দিতে হয়েছে। আর এখানে যা গরম জল, বাপরে বাপ, আমি তো ধরে বুঝতে পারিনি, যখন এত ঠান্ডা তার মধ্যে জল এত গরম। তো গরমকালে ওই জলগুলোর অবস্থা কী রকম হয়। আর এখানে হলো জামা কাপড় ছাড়ার জায়গা, আর এখানে একটা মহিলা স্নান করছে, ওই দেখো পুরো উলঙ্গ রানী হয়ে স্নান করছিল। ওনাকে বলার পরে, যেহেতু আমি ভিডিও করব, তাই একটা ছায়া জড়িয়ে স্নান করছে, আর এমনভাবে স্নান করছে, ওনার স্নান করা দেখে আমার আর স্নান করতে ইচ্ছা করলো না, কিন্তু করেছি। এই এখন ছেলেকে সব ড্রেস আপ খুলিয়ে ল্যাংটু করিয়ে ওকে স্নান করিয়ে দেবো, তারপরে আমি স্নান করব।
স্নান করা হয়ে গেছে, এই গেট দিয়ে আমরা সোজা ঢুকেছি। ঢুকে এই যে সোজা দিকটা, এটা যাবে মায়ের সোজা মন্দিরের দিক, আর বাঁ দিকে চলে যাচ্ছে তোমাদের যেখানে স্নান করেছি ওই দিকটা। আর জলটা আমার ছেলেকে ভেবেছি ডুব দিয়ে স্নান করাবো, কিন্তু পারিনি, কারণ জলটা এতটাই গরম ছিল। আমিও আর ডুব দিয়ে স্নান করতে পারিনি। মানে বলতে নেই, নিচটা এতটাই শ্যাওলা, একটু যদি তুমি এদিক ওদিক মানে বেখেয়াল হও, ধাপাস করে পড়ে গেলে তোমার মাথা ফাথা ফেটে যাবে, কোমর যাবে। তো যাই হোক, এই দেখো মায়ের মন্দিরের রাস্তা। আর এইখানে একটা ইনসিডেন্স হয়েছে, একটা কাকু কিভাবে যাচ্ছিলো বুঝতে পারিনি, উনি পড়ে গেছে খুব বিচ্ছিরিভাবে। ওনার দেখে আমার খুব খারাপ লাগছিল, বয়স্ক মানুষ। আর এখানে আছে 8টি কুণ্ড, 8টি কুণ্ডর মানে আলাদা আলাদা নাম আছে। আর প্রত্যেকটা জল ভীষণ গরম, ভীষণ গরম। আমি প্রথমে ভেবেছি মানে এমনি কিছু, মানে আমার বর গল্প দিচ্ছে, তারপর আমার ওখানে গিয়ে বুঝতে পারলাম না, গল্প না, এটা রিয়েলিটি। এই যে মন্দিরের দিকে চলে এসেছে, এই যে মায়ের মন্দির। আর এখানের মা মানে ভীষণ জাগ্রত। বক্রেশ্বর মন্দিরটি হলো পাভারা নদীর তীরে অবস্থিত। এখানে 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, যেটা হলো মায়ের 2 ভ্রুর মধ্যবর্তী স্থান পড়েছে। আর এখানে ভৈরব হলেন বাবা বক্রেশ্বর। এখানে মূর্তিটি হলো পিতলের, যেটা মা দুর্গা দশভুজা রূপে পূজিত করা হয়। আর এখানে বাবা বক্রেশ্বর ছাড়াও 5টা শিবলিঙ্গ আছে। আর এখানে আছে আরও 8টি কুণ্ড, যেই কুণ্ডগুলোর নাম হলো ভৈরবকুণ্ড, ক্ষীরকুণ্ড, অগ্নিকুণ্ড, জিহ্বাস্ত্রকুণ্ড, ব্রহ্মাকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, সূর্যকুণ্ড, সেতুকুণ্ড। আর এইগুলো হলো সেই কুণ্ড। শিবায় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। নিচে দেন একদম সোজা করে এখানে বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। দিয়ে দেন, তুমি বলা যাবে। ভালো বাবু, বাহ, ধরলাম জোর হাত খুলব। নমো ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বা রোগ মৃগ বন্ধনাৎ মৃত্যু মোক্ষ মামৃতা। এইষ বিল্লপত্র পুষ্পম পুষ্পাঞ্জলি অষ্টাবক্রায় বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আর এক কথা বললেন, নিচে দেবেন বাবাকে। মহাদেবায় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। নাম আর বক্তটা প্রত্যেকে মনে মনে বলে দেবে। বলেছেন নমো তস্মি বক্রেশ্বর তীর্থে মনস্কামনা পূরণার্থে সপরিবার মঙ্গল কামনার্থে শরীর সুস্থ মঙ্গল কামনার্থে অষ্টাবক্রায় বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বাবাকে দুয়ার দিন এখানটাতে মাথায় করুন। নমো পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রায় মাম পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ। এই হলো সেই আসল মূর্তিটি, যেটা সবাই ধরে নমস্কার করে পুজো করলো, আমিও করলাম। তার সাথে সাথে মায়ের সামনে থেকে মায়ের রূপ দর্শন করলাম। আর এইটা হলো 12 বছর অন্তর অন্তর মায়ের বিগ্রহ চেঞ্জ করে পুজো করা হয়। আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার জন্য। তারাপীঠের দিকে রওনা দেবো এখন। আর যেতে যেতে একটা কুণ্ড দেখেছি, বাপরে, কুণ্ডটা তো ভীষণ ভয়ানক কুণ্ড, মানে টকবক করে রীতিমতন জল ফুটছে। আর এখানে সবাই চাল দিয়েছে, দেখছে ভাত হয় নাকি। তো সত্যি ভাত হয়ে গেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। এখানে যদি কাউকে ছুঁড়ে ফেলা হয় না, পুরো সেদ্ধ হয়ে যাবে, মানে সেদ্ধ। মায়ের কি অসীম কৃপা সত্যি, এই যুগে এখনও মা আছে। মানে এই অলৌকিক দেখা যায় না সচরাচর, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যেটা সত্যি। আমি এতদিন ভাবতাম এগুলো গল্প দিচ্ছে না, আজকে নিজের চোখে যখন দেখলাম
রিয়েলিটি বিশ্বাস করলাম। এখান থেকে সোজা বেরিয়ে আমরা যাব তারাপীঠ। তারাপীঠ যেতে যেতে হয়তো আর ভিডিও করা হবে না, গিয়ে ওখানে পৌঁছে রুমে ঢুকে ফ্রেশ হয়ে সোজা ডাইরেক্ট মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এভরিওয়ানতে চলে এসেছি আমরা, ফাইনালি তারাপীঠে চলে এসেছি তবু 4:30-র সময়। আর এসে মানে এত ব্যস্ত হয়ে গেছি, স্নান ধান করে ছেলেকে খাইয়ে রেডি হয়ে এখন এসেছি পুজো দিতে। তো আমরা সবাই যাচ্ছি মন্দিরের দিকে। মা টানলে আর কি বাড়ি থাকা যায়, এক টান মেরেছে তাই চলে এসেছি তারাপীঠে আমরা। এই দেখো আমাদের লাল বাবা যাচ্ছে, আর লাল বাবার বউ এই যে সাদা সাদা কাকাতুয়া। তো চলো। ও আমার ছেলে হনু টুপি পরেছে, বাবা হনু টুপি পরেছে, হনু টুপি পরে মন্দিরের দিকে যাচ্ছে। ও নিজে নিজে হাঁটবে, ও কোলে যাবে না। কি ভালো লাগছে, মাঝে মাঝেই তারাপীঠ আসছি, মাঝে মাঝেই মা টানছে চলে আসছি। মায়ের মালাগুলো দেখো কত সুন্দর করে বানিয়েছে, আর চারোদিকে দেখো। আমাদের সাদা পরি যাচ্ছে আগে আগে, লাল বাবা যাচ্ছে সামনে, নীলপরি যাচ্ছে মধ্যখানে। চলে এসেছি আমরা মায়ের মন্দিরে। ওই যে আমার ছেলে সামনেতে। এখানে জুতো রেখেছি, জুতো 2 ঘন্টা ধরে খুঁজেছি, তাই এবার আমার বর এই যে এখানে জুতো রাখে, এখানে জুতো রাখতে গেছে। ওই যে পয়সা দিয়ে ভালো জায়গায় রাখবো। এই দেখো চলে এসেছি মায়ের কাছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো এত ভালো হয়েছে, মা বলে না মা যদি চায় সমস্ত কিছু সম্ভব। আর প্রত্যেকবার যতবার ছেলে হওয়ার পরে আমি গেছি পুজো দিতে, ততবারই আমার ছেলেকে কোলে দিয়ে মায়ের তারপরে পুজো করেছি, আর মাকে ধরে পুজো দিয়েছি, আর সত্যিই খুব ভালো লেগেছে। আর এখন নতুন নিয়ম করেছে, ওখানে কোনো মোবাইল অ্যালাউ করে না। আগে মোবাইল অ্যালাউ করতো, এখন আর করে না, এখন ফোন আগে থেকেই জমা দিয়ে দিতে হয়। তো যাই হোক, তাই ভিডিও করতে পারিনি। এখন ওখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন সোজা যাব রুমে গিয়ে খাওয়া দাওয়া করব, ফ্রেশ হব, তারপরে ঘুমিয়ে পড়বো। আর ভিডিও কোনো গল্প নেই, মানে শরীর এতটাই টায়ার্ড হয়ে গেছে আর নিতে পারছে না। ছেলের খাবার করব, আর পারছি না। ঘুরতে যেতে তো বেশ ভালোই মজা লাগে, কিন্তু ঘুরতে গিয়ে যে শরীরের প্রতি যে ধকলটা, ওটা আর সত্যি নেওয়া যাচ্ছে না। এখন গিয়ে ঘুমিয়ে পড়বো সোজা, আর দেখা হবে সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 8টা বাজতে চলছে। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। কালকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো মতো পুজো দিয়েছি। আর এই যে আমাদের এখন গাড়ি ধোয়া হচ্ছে, এখনই আমরা বেরিয়ে যাব। আমি রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো আমার দুষ্টুটা শুধু দুষ্টুমি করে, ওর কোনো কাজ নেই, সবাইকে মারধর করে আর দুষ্টুমি করে। তো চলো, যেতে যেতে রাস্তায় এখন যাবো কঙ্কালীতলা, সোনাঝুরি হাট আর বোলপুর, ওই সাইড শান্তিনিকেতন, ওইসব ঘুরে তারপরে যদি বাড়ি যাওয়া হবে, না আজকে থাকা হবে। তো চলো, টাটা। মায়ের মন্দিরে নমস্কার করে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। ভালো মতন করে মা এনেছে, যেমন ভালো মতন করে মা আমাদের পৌঁছে দিক। আর যেতে যেতে মনে হচ্ছে আরেকটা মন্দিরে যাব, সেই মন্দিরে গিয়ে দেখা হবে। शिवाय नमः गंग महादेव नमः शिवाय नमः कितने बोले ओम मागे तस्मै नमः भोय नमः धी बोले श्री विष्णुवे नमः संप्रदाने नमः शिवाय नमः ओम नमः भक्षण मिष्टन शोभकरण विद्यं महादेवाय नमः शिवाय नमः। হ্যালো এভরিওয়ান, তো আমরা এসেছি কঙ্কালীতলা। এখানে খিদে পেয়েছি তাই চাল ভাজা খাচ্ছি আমরা। ওখানে অনেকক্ষণ নাচানাচি হলো, ওই যে আমাদের মামুনিদি নেচেছে, এরকম
এরম করে। তার সাথে আমাদের পটকাও নেচেছে, এই যে পটকা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি সবাই, এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে যাব বোলপুর, এইসে যাবো কী বলে সোনাঝুরি হাটে যাবো, তারপর ওখান থেকে সোজা বাড়ি, যে থাকার প্রোগ্রাম ক্যান্সেল। আর এই দেখো আমাদের মন্দির মা কঙ্কালীতলার। আমি গেছি। আর এইখানে দেখো কত ঢিল বাঁধা হয় মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে ঢিল বেঁধেছে। চলো আমরা সোনাঝুরি হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা। সোনাঝুরি হাটে গিয়ে শরীর এতটাই অসুস্থ হয়ে গেছে আর ভিডিও কন্টিনিউ করিনি, সোজা বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে এতটাই শরীর খারাপ লাগছে, মানে নিজেকে আর নিজের মতন লাগছে না, তাই আর ভিডিও করার মতন পরিস্থিতিও ছিল না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ট্রিপটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করবে। আমি তো খুব মজা করেছি, মজা করতে করতে সাজা হয়ে গেল শরীরের, ভীষণ ভীষণ কষ্ট হয়ে গেছে। নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে চলো টাটা।